আমরা যারা ট্রেনে ভ্রমণ করি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রেল স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে খুব কষ্ট করে টিকিট কাটেন। টিকিট কাটার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সিট পাওয়া যায় না। তারপর আমরা ট্রেনে দাঁড়িয়ে থেকে যাত্রা করি, যেটা আমাদের জন্য খুবই খুবই কষ্টসাধ্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে ট্রেনের টিকিট কাটবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, রেল সেবা অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো রেল সেবা অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নম্বর থাকে সেটা দিবেন। ভোটার আইডি কার্ডের নম্বর দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ দিবেন, আর নিচে যে আই এম নট রোবট এখানে একটা টিক চিহ্ন দিয়ে ভেরিফাইড করে দেবেন। সব কিছু দেওয়ার পরে আপনারা সাবমিট করে নেবেন। তো মোবাইল নম্বর, ভোটার আইডি কার্ডের নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে যখন আপনারা সাবমিট করবেন তখন আপনারা সামনে একটা ফর্ম পাবেন। ফর্মে প্রথমেই আপনাদের দেওয়া আছে ফুল নেম, আপনারা আপনাদের ফুল নেমটা দিবেন। তারপরে দেওয়া আছে ইমেল, আপনারা আপনাদের একটা ইমেল দিবেন। তারপরে আবার মোবাইল নাম্বার দিবেন। তারপরে সেই মোবাইল নাম্বারটা কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, মানে সেই মোবাইল নাম্বারটা আবার দিবেন। এরপরে দেওয়া আছে আইডেন্টিফিকেশন টাইপ। এখানে যখন আপনারা ক্লিক দিবেন সেখানে আপনাদের ভোটার আইডি, ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ অফ সার্টিফিকেট এগুলো থাকতে পারে। আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ডের অপশন থাকে সেখানে আপনারা ক্লিক দিবেন, আর যদি ন্যাশনাল আইডি কার্ডের অপশন না থাকে আপনারা বার্থ অফ সার্টিফিকেটে ক্লিক দিবেন। তো বার্থ অফ সার্টিফিকেটে ক্লিক দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে পোস্টাল কোড আছে, অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে যে আপনাদের কোড আছে সেই কোডটা আপনারা দিবেন। তারপরে আপনারা অ্যাড্রেস দিবেন, আপনাদের ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তারপরে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। সর্বশেষ যে কাজটা করবেন, আপনারা যখন আইডেন্টি ভেরিফিকেশন টাইপে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি যদি আপনারা সাবমিট করে থাকেন, এখানে যেটা সাবমিট করবেন সর্বশেষে আপনারা এই অপশনে, এই যে অপশনে একটা ঘরের মতো দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা এনআইডি অথবা যে আপনার বার্থ সার্টিফিকেট আছে সেটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট। তো রেজিস্ট্রেশন করা মানে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা আবারও চলে যাবেন নতুনভাবে রেল সেবা অ্যাপসে। রেল সেবা অ্যাপসে গিয়ে আপনারা যে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা লগ ইন করবেন। তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনারা প্রথমে মোবাইল নম্বর দেবেন, তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন। তো অ্যাপসে যখন লগ ইন হবেন তখন আপনারা ঠিক এরকম আপনারা দেখতে পারবেন। তো প্রথমে দেওয়া হচ্ছে ফ্রম টু ক্লাস জার্নি ডেট। তো প্রথমে ফ্রম মানে আপনারা কোথায় থেকে যাবেন। তো কথার কথা আমি ঢাকা থেকে কক্সবাজারে যাব। তো প্রথমেই আমি ঢাকা দিলাম, তারপরে আমি দিব কক্সবাজার। এরপরে ক্লাস দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো এসি বাত আমি দিলাম, তারপরে ডেট দিলাম, চার্জ ট্রেনে দেবো। চার্জ ট্রেনে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের যে রুট মানে ঢাকা টু কক্সবাজারে যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের লিস্ট এখানে চলে আসবে, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো লিস্ট চলে আসার পরে এখন দেখেন আমরা কোন ট্রেনে ভ্রমণ করব। তো যে ট্রেনে ভ্রমণ করব, এখন কক্সবাজার এক্সপ্রেসে আমরা ভ্রমণ করব। কখন ভ্রমণ করব? এই ট্রেনটা চলে 11টা PM রাত্রে চলে। আমি কি করব, এখান থেকে এসি বাথ, স্নিগ্ধা, এসি চেয়ার বিভিন্ন ধরনের টিকিট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা টিকিট বুকিং করে নেবেন। আমি এসি বা টিকিটটা বুকিং করব। তো বুকিং করার জন্য বুক নাওতে আমরা ক্লিক দিব। এরপরে দেখেন এখানে সিলেক্ট কোচ নামে 3টা অপশন আছে। এই যে অপশনগুলো আছে এটা হচ্ছে ট্রেনের বগি, যেমন গ, ঘ। এই যে সাদা যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে সিট খালি আছে। তো আমি গতে ক্লিক দিলাম। গতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে সাদা অপশনগুলো আছে, এই যে 4টে সিট এখানে খালি আছে, আর উপরে যে 3টে আছে এই যে সাদা বগি, এই সাদা বগিতে ওই সিটগুলো খালি আছে। তো আমি এখান থেকে থেকে কথার কথা আমি এই সিটটা বুকিং করব। তো এই সিটের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ পারফেসে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমাদের মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। এই যে কোড চলে আসছে, কোড চলে আসার পরে আমরা কোড দিব, তারপরে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে এখানে কিন্তু
আপনার প্রসেসটে ক্লিক করতে হবে। প্রসেসটে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে আপনারা সিটটা কিভাবে কাটবেন, বিকাশে নগদে, এখন আমি কথার কথা এটা আমি বিকাশে কাটবো, তো আমি বিকাশে ক্লিক দিব। বিকাশে ক্লিক দেওয়ার পরে প্রসেস টু পেমেন্টে আমরা ক্লিক দিব। পেমেন্টে ক্লিক দেওয়ার পরে 1 মিনিট অপেক্ষা করবেন। এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবেন, বসানোর পরে কনফার্ম করবেন। ঠিক এভাবে আপনারা রেলের অগ্রিম সিট বুকিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।